সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম। আশা রাখি তোমরা ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আল্লাহ যেন এই ভালোটাই রাখে। এর আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে নবম দশম শ্রেণীর উপপাদ্য 2 নিয়ে আলোচনা করতে যাচ্ছি। উপপাদ্য 2, দেখো আমার বোর্ডে লেখা আছে, 2টি সরলরেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান হবে। এসো আমরা দেখা যাক এই প্রমাণটা কিভাবে করা যায়। তো যেহেতু 2টা সরলরেখা পরস্পর ছেদ করার কথা বলছে, আমরা প্রথমে একটা সরলরেখা নিই। একটা সরলরেখা নিলাম, এই সরলরেখার একটা নাম দিই এ বি। তো এই এ বি সরলরেখাকে আরেকটা সরলরেখা ছেদ করবে। কত ডিগ্রিতে ছেদ করবে, কত বড় সরলরেখা হবে, এটা কোনো বিষয় না। ঠিক আমরা এটা যত বড় নিছি, এইরকম কাছাকাছি একটা বড়, পরের রেখাটা এইরকম কাছাকাছি একটু বড়, এবং এর মাঝামাঝি দিয়ে একটা পরস্পর ছেদী সরলরেখা নিই। একটু ছোট বড় হলে এখানে কোনো অসুবিধা নেই। এই রেখাগুলো এ বি, এবং এই রেখাটার নাম দিই সিডি। এখানে সি দিলাম, এখানে ডি দিলাম। আমরা যদি এখানে সি দিয়ে এখানে ডি দিয়ে এতে রেখার কোনো আসে যায় না। এবার আমরা এই যে পরস্পর ছেদ করছে, 2টা রেখা পরস্পর ছেদ করছে, এখানে বিপ্রতীপ কোণ তৈরি হয়েছে। কাদেরকে আমরা বিপ্রতীপ কোণ বলবো? 2টা রেখা পরস্পর একটা বিন্দু দিলাম, ও বিন্দুতে ছেদ করেছে। যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুতে পরস্পর বিপরীতমুখী কোণ দুটোকে আমরা বিপ্রতীপ কোণ বলবো। যেমন এই কোণটার বিপ্রতীপ কোণ এই কোণ। যেমন এই কোণটা যদি এই দিকে মুখ করে আসে, এই কোণটা ওর বিপরীত দিকে মুখ করে আসে। যেমন পরস্পর বৈরী সম্পর্ক, একে অপরের দেখতে পারে না, ও এই দিক মুখ ঘুরায় আসেতে, ও এই দিক মুখ ঘুরায় আসে, এরকম একটা বিষয়। এই কোণটা এই দিক মুখ ঘুরায় আসে, ও এই দিক মুখ ঘুরায় আসে। তাহলে এইটাও আবার এটার বিপরীত কোণ। এই কোণটা এই দিকে মুখ ঘুরায় আসে, এই কোণটা এই দিকে মুখ ঘুরায় আসে। তা আমাদের এটা প্রমাণ করতে হবে যে এই কোণের সমান, এই কোণের সমান। যতই মুখ ঘুরায় থাক, বলতেছে যতই তোমরা মুখ ঘুরায় থাকো একে অপরের সাথে, কিন্তু তোমরা কিন্তু পরস্পর সমান সমান। কেউ কারো চাইতে বড় না, ঝগড়া বিবাদের এখানে কিছু নাই। এইটা এই উপপাদ্য বলতেছে। তারপর আসো দেখি প্রমাণে কি করা যায়। আমরা প্রথম একটা বিপ্রতীপ কোণ নিলাম এ ও ডি। এই বিপ্রতীপ কোণের এই কোণটার বিপ্রতীপ কোণ হবে সি ও বি, অর্থাৎ কোণ সি ও বি। এই কোণটার বিপ্রতীপ কোণ সিওবি, অথবা সিওবির বিপ্রতীপ কোণ এও ডি। এরা পরস্পর সমান হবে। তা আমরা দেখি কি করা যায়। এখন আমরা প্রমাণে একটা কাজ করি। প্রমাণ কোণ এ ও ডি যোগ কোণ
বিয়োগ ডি সমান এ ও ডি আর বি ও ডি, এই দুটো কোণ মিলে কিন্তু এক সরল কোণ অর্থাৎ 180 ডিগ্রি। আবার কোণ সি ও বি যোগ কোণ বি ও ডি, এরাও 100 সরল কোণ। সি ও বি আর বি ও ডি এরা দেখো একটা সরল রেখার উপর কোণ তৈরি করে ফেলছে, তো এরা 180 ডিগ্রি। তো দেখো এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো এই অংশ সমান, তাহলে আমরা এই অংশ লিখতে পারি। অতএব কোণ এ ও ডি যোগ কোণ বি ও ডি সমান কোণ সি ও বি প্লাস কোণ বি ও ডি। যেহেতু এই অংশের সমানও 180 ডিগ্রি, এই অংশের সমানও 180 ডিগ্রি, অর্থাৎ দুটোই সমান। আর এখান থেকে আমরা বিওডি যে কমন অংশ, এই কমন অংশ উভয় দিক দিয়ে কেটে দিতে পারি, বাদ দিয়ে দিতে পারি, মোকাবেলা যেটা করার কথা করতে পারি। এই দুটো যদি বাদ হয়ে যায়, এইটা আর এইটা এভাবে কাটা যায় না, যদিও রেখে দিয়ে ভালো, মুখে মুখে বাদ দিয়ে দিয়া। তো তখন আমরা কোণ এওডি সমান, আচ্ছা অনুরূপভাবে আমরা এই কোণ আর এই কোণ, এই দুটো কোণের সাথে কমন পার্ট কে আছে, এই পাশের কোণটুকু কমন উভয় কোণের সাথে যোগ করে আবার কেটে দিয়ে এই দুটো সমান প্রমাণ করতে পারে সরল কোণ করে, অথবা এই কোণটা যোগ করেও সরল কোণ করে প্রমাণ করতে পারে। তাই অনুরূপভাবে প্রমাণ করা যায় এওডি সমান কোণ এওসি, কোণ এওসি সমান কোণ বিওডি প্রমাণিত। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই অংশটুকু নিজেরা প্রমাণ করে এই অংশটুকু অনুরূপভাবে লিখে খাতায় নোট করে ফেলবা এবং তোমাদের শ্রেণী শিক্ষককে দিয়ে একটু দেখায় নিয়ে আসবা বাসায় যে, অথবা স্কুলে যে, বা আমরা যখন স্কুলে থাকি তখনও তোমরা দেখায় নিয়ে যেতে পারো। আমাদের কাছে যারা আমাদের ইস্যুতে আছে, যারা যে স্কুলের সংস্পর্শে আসো, যে স্কুলে আসো সেই স্কুলে দেখাতে পারো। এইভাবে তোমরা তোমাদের অনুশীলনগুলো চালিয়ে যাও। ছোট্ট ছোট্ট অনুশীলন অনেক বড় বড় কাজ দেয়, অনেক বড় বড় অনুশীলনের অনেক বড় বড় জ্যামিতির একটা ছোট্ট জ্যামিতির জন্য বেঁধে যেতে পারে। অনেক বড় প্রমাণ তোমার কাছে অনেক জটিল মনে হতে পারে একটি ছোট্ট জন্য, এটা একটা ছোট্ট জ্যামিতি, কিন্তু এই প্রমাণটা যদি তোমার মধ্যে সুপ্রতিষ্ঠিত থাকে তাহলে অন্য জ্যামিতির ক্ষেত্রে হয়তো এই প্রমাণটা বারবার কাজে লাগে। তো আশা করি তোমরা এটা বুঝতে সক্ষম হয়েছে। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো আল্লাহ হাফেজ।